আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত করার এবং আগামী 25 বছরকে দেশের অমৃতকাল করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গতকাল গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের 2024-এর 10ম পর্বে উদ্বোধন করে তিনি বলেন, এখন নতুন স্বপ্ন, নতুন সিদ্ধান্ত এবং ক্রমাগত অর্জনের সময়। প্রধানমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রধান অতিথি হিসেবে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে গভীর সম্পর্ককে নির্দেশ করে। ত্রয়োদশ রাজ্য বিধানসভার অধিবেশনের চতুর্থ দিনে গতকাল মোট 3টি বিল গৃহীত হয়। বিলগুলি হল ত্রিপুরা স্টেট রাইফেলসের চতুর্থ সংশোধনী বিল 2023, ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সপ্তম সংশোধনী বিল 2023 এবং মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ত্রিপুরা স্টেট রাইফেলস চতুর্থ সংশোধনী বিল 2023 ও মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024 গতকাল অধিবেশনে উত্থাপন করেন। ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সপ্তম সংশোধনী বিল 2023 অধিবেশনে উত্থাপন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল বিধানসভায় জানিয়েছেন, এই বছর থেকে এনআইটি আগরতলায় এনসিটিইর ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম আইটিইপি পাঠ্যক্রম চালু হয়েছে। এর ক্ষেত্রে 4 বছরের বিএসসি বিএড কোর্স চালু হয়েছে পাইলট প্রকল্প হিসেবে। বিধায়ক মনোজ কান্তি দেবের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি জানান, আশা করা যাচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে আরও কয়েকটি কলেজে ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রামের কোর্স চালুর জন্য অনুমোদন পাওয়া যাবে। গত 3 বছরে রাজ্যে নতুন করে মোট 1256 পরিবারকে অন্তোদয় যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল বিধানসভায় বিরোধী নেতা অনিমেষ দেববর্মা ও বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। তিনি জানান, এই একই সময়ের মধ্যে 23,146টি পরিবারকে প্রায়োরিটি এবং 39,146টি পরিবারকে এপিএল রেশন কার্ড প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল বিধানসভায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, রাজ্যের বিদ্যালয়গুলির শিক্ষার পরিকাঠামো উন্নয়নে গত 3টি অর্থ বছরে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার মোট 248 কোটি 72 লক্ষ টাকা পেয়েছে। তিনি বলেন, এর মধ্যে থেকে বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, শিক্ষকদের জন্য আবাসিক নির্মাণের জন্য ইতিমধ্যে 221 কোটি 21 লক্ষ টাকা ব্যয় হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল সিটি সেন্টারে পুর নিগম অফিস সেন্ট্রাল জোনে বিকশিত ভারত প্রকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের 2য় পর্বের কর্মসূচির উদ্বোধন করেন। মেয়র শ্রী মজুমদার বলেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সরকার এই কর্মসূচি নিয়েছে। সেন্ট্রাল জোনের উদ্যোগে দ্বিতীয়বার এই শিবির হয়েছে বলে তিনি জানান। এছাড়া সোনামুড়া মহকুমার মোহনপুর ব্লকের পূর্ব চণ্ডীগড় ও কামরাঙ্গাতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল আয়োজিত প্রশাসনিক শিবির থেকে স্থানীয় জনগণকে বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করা হয়। অন্যদিকে খোয়াই তুলসীগড় ব্লকের পূর্ব করঙ্গিছড়া এবং পশ্চিম লক্ষ্মীছড়া এই দুটি এডিসি ভিলেজে গতকাল বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান দুটিতে ভিলেজ চেয়ারম্যান এবং ভিলেজের সমস্ত নির্বাচিত সদস্যরা সহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। সব অনুষ্ঠানেই বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যান গাড়িটি উপস্থিত ছিল। বর্তমানে রাজ্যে 7টি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েট কলেজ রয়েছে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে আরও একটি ডায়েট কলেজের নির্মাণ প্রক্রিয়ার কাজ চলছে এবং আরও শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। গতকাল রাজ্য বিধানসভায় বিধায়ক রামু দাস ও বিধায়ক বিন্দু দেবনাথের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই তথ্য জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, 2023-24 অর্থ বছরে অর্থ দপ্তর ডায়েটের 8টি লেকচারার পদ পূরণের অনুমোদন দিয়েছে এবং সেই অনুসারে পদগুলো পূরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। ডুকলি ব্লকের আনন্দনগর সুলতান শাহ দরগায় গতকাল থেকে 5 দিনব্যাপী সংহতি মেলার সূচনা হয়েছে। সন্ধ্যায় সংহতি মেলা উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তিনি বলেন, সুলতান শাহ দরগায় সংহতি মেলায় রাজ্যের মানুষের কাছে আলাদাভাবে স্থান করে নিয়েছে। এই মেলা রাজ্যের সম্প্রীতির বাতাবরণকে সুদৃঢ় করে আসছে। 5 দিনব্যাপী মেলার প্রতিদিন সন্ধ্যায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে টানা
চতুর্থ জয় পেল ত্রিপুরা। কটকের রবীন্দ্র ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত খেলায় গতকাল রাজ্য দল ৬৫ রানে বিদর্ভকে পরাজিত করে। রাজ্য দলের প্রিয়াঙ্ক আচার্য ১৬ রানে ৩টি উইকেট পান। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রির কাছাকাছি। সকাল থেকে পশ্চিম খোয়াই, সিপাহীজলা জেলা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা ছিল। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।